কি মনে করেছেন সেটা কিন্তু জানি না। তো আশা করি আপনারা এগুলো যদি ভিডিওগুলো যদি কম্পিটিটিভলি দেখেন তাহলে অথবা কিছু হলেও শিখতে পারবেন। ঠিক আছে, আমি তার আপনাদেরকে হাতে কলমে শিখাতে পারবো না, তো আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়েছি, সেগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন। এবং আপনাদেরকে আমি যদি কিছু জিনিস দেখাই, আমি কিন্তু আপনার এবার ইন্টার অনার্স থার্ড ইয়ার আছি। চাইলে আমি এখান থেকে আপনাদেরকে নিজের পড়া নিজে পড়তে পারতাম, কিন্তু আপনাদেরকে এখন দেশের যে অবস্থা সেটা থেকে আমি অনলাইনে আপনাদেরকে শেখানোর জন্য, মানে শেখানো না, যেটা ধারণা দেওয়ার জন্য বলতেছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলা ফলো করতে পারেন। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব 5 নম্বর অধ্যায় যেটা আছে সেটাকে। তো 5 নম্বর অধ্যায় এটা, এখানে আপনার শ্রম ও উৎপাদনশীলতা, এর মানে কি, আমি কিন্তু চাইলে এই শ্রম ও উৎপাদনশীলতার এর মিনিংটা কি, এর সম্পর্কে আমি কিন্তু 10 মিনিট কাটিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু তাতে আপনাদের কোনো লাভ হবে না। আমি যদি আপনাদেরকে এখান থেকে যদি 2-3টা প্রশ্ন যদি এখান থেকে আপনাদেরকে আমি বলে দিই, তাহলে হয়তো আপনারা সেখান থেকে ধারণা নিতে পারবেন এবং 5টা প্রশ্ন বলে আপনাদেরকে উপকার হবে, কিন্তু আমি এটা নিয়ে সারাদিন আলোচনা করলে আপনাদের কিন্তু 1 পয়সাও লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা, শ্রম ও উৎপাদনশীলতা তার মানে কি, লেবার অ্যান্ড প্রোডাক্টিভিটি। ঠিক আছে, তার মানে আপনি শ্রম দিবেন এবং আপনার সেই শ্রম থেকে কী পরিমাণে উৎপাদন হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, শ্রম কি, শ্রম মানে কি, শ্রম মানে হলো পরিশ্রম করা, শ্রম মানে পরিশ্রম করা। এবং শ্রম কাকে বলে, সেম প্রশ্ন, পরিশ্রম করাকে শ্রম বলে। শ্রমের সংজ্ঞা দাও, এটাও কিন্তু আপনার পরিশ্রম করাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, শ্রমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, শ্রমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করতে বলা হয়েছে। তারপর এর আরেকটা প্রশ্ন হতে পারে, শ্রমের মানদণ্ডসমূহ তুলে ধরো। একই প্রশ্ন একই উত্তর, শুধু প্রশ্নটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এর আগে দুইটা ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর এখানে এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। তো আপনাদেরকে আমি যদি বলি, মুদ্রাস্ফীতি ব্যবধান ও মুদ্রা সংকোচন ব্যবধান মধ্যে পার্থক্য দেখাও। এখানের মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আগে আসছে। মুদ্রাস্ফীতি ব্যবধান ও মুদ্রা সংকোচন ব্যবধানের মধ্যে পার্থক্য দেখাও। ঠিক আছে, এবং অথবা হতে পারে মুদ্রাস্ফীতি ফাঁক ও মুদ্রা সংকোচন ফাঁকের মধ্যে পার্থক্য দেখাও, এটাও হতে পারে। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু এই দুইটা প্রশ্ন মুখস্থ করে রাখতে পারেন, এটা কিন্তু খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এগুলো শিখে বা ধারণা নিয়ে পরীক্ষাগুলো দিতে পারবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলোতে কীভাবে আসতে পারে এবং কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। ওকে, তো এখানে একটা প্রশ্নের 3টা মিনিং আসতে পারে, সেটা আমি আপনাদের সাথে এখন বলি। যেমন, কিভাবে একটি দেশে ভারসাম্য নিয়োগ ও প্রকৃত মজুরি নির্ধারিত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে একটি দেশে ভারসাম্য নিয়োগ ও প্রকৃত মজুরি নির্ধারিত হয়, এই একটা প্রশ্ন। একই প্রশ্ন এভাবে আসতে পারে, শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতা দ্বারা কিভাবে নিয়োগ ও মজুরি নির্ধারিত হয়। কি বলছে এখানে, শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতা দ্বারা কিভাবে নিয়োগ ও মজুরি নির্ধারিত হয়। আচ্ছা, এই প্রশ্নটার আরও একটা মিনিং আসতে পারে, শ্রমের চাহিদা ও